মুসলমান ভাই ডাক দিয়ে বলে, কোরআনের কপি জ্বালায়া জ্বালায়া যদি শেষ করে দাও, তোমার মিশন কিন্তু গন্তব্যস্থান পর্যন্ত তুমি যাইতে পারবা না, তোমার মিশন পুরা হবে না। তাহলে কি করা লাগবে? বলে লক্ষ কোটি কোটি কোরআনের হাফেজ তৈরি হইতেছেন তো। বলে কিভাবে? ওই ইহুদিকে, ওই ইংরেজের বাচ্চাকে দুইটা হেফজখানায় নিয়ে গেছে। হুজুরের কাছে যায়, বলে হুজুর একটা 7 বছরের বাচ্চা দেন, দাঁড়ায়া যেন 30 পারা কোরআন মুখস্থ বলে দিতে পারে এমন একটা বাচ্চা দেন। উস্তাদ ওই রকম ভাবে 7 বছরের একটা বাচ্চা হাফেজে কোরআনকে দাঁড় করাইয়া দিছে। মাঝখানে শুধু পসরা পায়খানার বিরতি, জরুরতের বিরতির বাদে একাধারে দাঁড়ায়া দাঁড়ায়া 30 পারা কোরআন কইরা নাচ পর্যন্ত শেষ করছে। বলেন সুবহানাল্লাহ। এই দিক দিয়ে ইংরেজের বাচ্চার কিন্তু খবর হয়ে গেছে, দিলের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনের আকর্ষণটা দিলের মধ্যে বদ্ধমূল করে দিয়েছে। যখন নাকি 7 বছরের বাচ্চা কোরআন তেলাওয়াত করে, এই কোরআন তেলাওয়াত শুনে একের পর এক সূরা শেষ করে, একের পর এক সূরা শুরু করে, এই রকম ভাবে যখন নাকি দাও খোদা দাও হেতাই পূর্ণ ইসলামী সমাজ, ইসলামী সমাজ, দাও ফিরিয়ে রাশেদার যুগ, দাও ফিরিয়ে রাশেদার যুগ, দাও কোরআনের রাজ, ইসলামী সমাজ, দাও খোদা দাও হেদাই পূর্ণ ইসলামী সমাজ, ইসলামী সমাজ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা আমি আল্লাহকে ভয় করো। ওয়াকুলু কাওলান সাদীদা, সত্য কথা বলো। আরেক আয়াতে বলেন ওয়াকুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সাথে থাকো। সত্য কথা বলবে, আল্লাহকে ভয় করবে। ইউসলিহ লাকুম আ'মালাকুম, যদি আল্লাহকে ঈমানদার বান্দা বান্দীরা ভয় করে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের আমলগুলো সংশোধন করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা বান্দির গুনাহগুলো মাফ করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহু গফুরুর রহিম, তিনি অত্যন্ত দয়ালু ক্ষমাশীল। যারা আল্লাহকে ভয় করছেন, আল্লাহর ভয় যেই সমস্ত বান্দা বান্দির ভিতরে ঢুকেছে তারা সফল পাবে। আর যারা আল্লাহর ভয় অন্তরের মধ্যে ঢুকাইতে পারেনি, তাদের ইবাদত বন্দেগী আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। আমরা যে নামাজ পড়ি, রোজা করি, হজ করি, যাকাত দেই, তাসবিহ তাহলিল করি, আল্লাহকে ভয় কইরা কইরা কি করতে হবে? ইবাদত বন্দেগী করতে হবে। আল্লাহর ভয় যদি দিলের মধ্যে না থাকে, তাহলে ওই ইবাদত বন্দেগী আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। যারা আল্লাহকে ভয় কইরা করে ইবাদত বন্দেগী করে গেছেন, তারা নবী রাসূল, সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবে তাবেঈন, সলফে সলিহিন, মুতাকাদ্দিমিন, আল্লাহওয়ালা বুজুর্গ, যারা আলেম, সাধারণ মানুষ ইবাদত বন্দেগী করতে করতে আবেদ হয়ে গেছে, তাদের জন্য মহান রব্বুল আলামিন পুরস্কার রাখছেন। আর যারা ভয় করতে পারে নাই, ভয় অন্তরের মধ্যে ঢুকাইতে পারে নাই, আল্লাহকে প্রকৃতপক্ষে ভয় করে না, তাদের অবস্থা গুরুতর, জটিল অবস্থা। আল্লাহকে ভয় করে নাই, এমনকি আল্লাহর ভয় অন্তরের ভিতরে ঢুকায় নাই,
মুসলমান হোক মুসলমানের বাহিরে হোক, যারা কাফের তাদের ভিতরে আল্লাহর ভয় নাই। ভয় না থাকার কারণে এই কোরআনের কপিগুলো পাতাগুলো সিরা সিরা আগুনের মধ্যে জ্বালাইয়া দেয়। নাউজুবিল্লাহ। জ্বালাইয়া এখনো পর্যন্ত একটা দল কোটি কোটি টাকা ওই কোরআন শরীফ জ্বালানোর পিছনে কি করতেছেন? খরচ করতেছেন। লোক রাইখা দিছে যে তোমার কাজ হইল লাইব্রেরি থেকে নতুন নতুন কপি কিনেন, তুমি কি করবা? আগুনের মধ্যে জ্বালাই দিবে। নাউজুবিল্লাহ। এই কাজ করে। এমনকি এক পর্যায়ে এই কোরআনের কপিগুলো জ্বালায়। হঠাৎ করে এক মুসলমান ভাইয়ের সাথে দেখা, বলে ভাই তুমি এইভাবে কোরআনকে জ্বালাইতেছো কেন? বলে এটা আমার চাকরি, আমাকে গভর্নমেন্ট চাকরি দিছে, কোরআনের কপি কিনা কিনা আমি পোড়াবো, আমাকে মাসে বেতন দিবে। মুসলমান ভাই বলতেছে আরে বোকা, তুমি এই কাগজের কোরআন, কাগজের এই কোরআনের কপি তুমি জ্বালাইতেছ, এইভাবে কাজ করলে তো তুমি গন্তব্যস্থানে পৌঁছতে পারবা না। কয় কিভাবে? কয় কোরআনের কপি জ্বালাইলে কি হবে? পৃথিবীর ভিতরে লক্ষ লক্ষ কোটি কোটি জ্যান্ত কোরআনের হাফেজ তৈরি হইতেছে। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহান আল্লাহু আকবার। যেই এলাকার ভিতরে কোরআন তেলাওয়াত হয়, যেই এলাকার ভিতরে, যেই জায়গার ভিতরে কোরআনের কথা হয়, হাদিসের কথা হয়, হাদিসের দর্স দেওয়া হয়, 24 ঘন্টা কোরআন তেলাওয়াত হয়, ওই এলাকার ভিতরে 40 দিন পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন কোন আযাব পাঠান না। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। কোন আলেম যদি কবরের পাশ দিয়ে হাইটে যায়, একটা হাফেজের কোরআন যদি কবরের পাশ দিয়ে হাইটে যায়, 40 দিন পর্যন্ত কবরের আযাব আল্লাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ বলেন। দরকার আছে না? না। মুসলমান ভাই ডাক দিয়ে বলে কোরআনের কপি জ্বালায়া জ্বালায়া যদি শেষ করে দাও, তোমার মিশন কিন্তু গন্তব্যস্থান পর্যন্ত তুমি যাইতে পারবা না, তোমার মিশন পুরা হবে না। তাহলে কি করা লাগবে? বলে লক্ষ কোটি কোটি কোরআনের হাফেজ তৈরি হইতেছে জ্যান্ত। বলে কিভাবে? ওই ইহুদিকে, ওই ইংরেজের বাচ্চাকে দুইটা হেফজখানায় নিয়ে গেছে। হুজুরের কাছে যায়, বলে হুজুর একটা 7 বছরের বাচ্চা দেন, দাঁড়ায়া যেন 30 পারা কোরআন মুখস্থ বলে দিতে পারে এমন একটা বাচ্চা দেন। উস্তাদ ওই রকম ভাবে 7 বছরের একটা বাচ্চা হাফেজে কোরআনকে দাঁড় করাইয়া দিছে। মাঝখানে শুধু পসরা পায়খানার বিরতি, জরুরতের বিরতির বাদে যখন নাকি ওই বাচ্চা 7 বছরের বাচ্চা সূরা ফাতিহা থেকে শুরু করেছে, সূরা ফাতিহা থেকে শুরু করার পরে একাধারে দাঁড়ায়া দাঁড়ায়া 30 পারা কোরআন কইরা নাচ পর্যন্ত শেষ করছে। বলেন সুবহানাল্লাহ। এই দিক দিয়ে ইংরেজের বাচ্চার কিন্তু খবর হয়ে গেছে দিলের ভিতরে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনের আকর্ষণটা দিলের মধ্যে বদ্ধমূল করে দিয়েছে। যখন নাকি 7 বছরের বাচ্চা কোরআন তেলাওয়াত করে, এই কোরআন তেলাওয়াত শুনে একের পর এক সূরা শেষ করে, একের পর এক সূরা শুরু করে, এই রকম ভাবে যখন নাকি কোরআন সূরাগুলো শেষ করতেছে আবার শুরু করতেছে, এমন সময় ইংরেজের চোখ দিয়া পানিগুলো এরকম ভাবে গান বেয়ে বেয়ে পড়তেছে, কান্নায় বুক ভেসে যাচ্ছে। যখন নাকি এই তেলাওয়াতগুলো ওই বাচ্চা শেষ করেছে, তখন ওই ইংরেজ দাঁড়ায়া বলতেছে, হুজুর আমাকে আমার উপর মহল থেকে চাকরি দিয়েছেন কোরআনের কপি জ্বালাইতে, আজকে যে জ্যান্ত কোরআন দেখলাম, কিয়ামত পর্যন্ত চেষ্টা করলে এই কোরআনকে বিলুপ্তি করা যাবে না। আমি আর দেরি করতে চাই না, আমাকে পড়ায়া দেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআনের আকর্ষণ আছে না? ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে ইমানদারগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু
ইত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা। আমি আল্লাহকে ভয় করো, নিজে সত্য কথা বলো এবং সৎ লোকের সাথে চলাফেরা করো। নিজে সত্য কথা বলবে, সৎ লোকের সাথে চলাফেরা করবে। ওয়া কুলু কাওলান সাদীদা ওয়া কুনু মা'আস সাদিকিন। যারা সত্য কথা বলে, যারা সত্য, তাদের সাথে বন্ধুত্ব করতে হবে। আল্লাহর পয়গম্বর বলেন, মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম। কয় যার সাথে যার দুনিয়ার জমিনে চলাফেরা থাকবে, যে যার সঙ্গে মহব্বত রাখবে, কাল কিয়ামতের ময়দানে ওই ব্যক্তির সঙ্গে তার হাসর নাসর হবে। ওই ব্যক্তির সঙ্গে হাসর নাসর হবে। এখন যদি সৎ লোকের সঙ্গে বন্ধুত্ব করো, তাহলে আল্লাহর দরবারে সৎ লোকের সাথে তোমার হাসর নাসর হবে। ফেরাউন মার্কা লোকের সঙ্গে যদি তুমি বন্ধুত্ব বানাও, ফেরাউন মার্কা লোকের সঙ্গে তার হাসর হবে। যদি আবু জাহেল মার্কা লোকের সঙ্গে বন্ধুত্ব বানাও, সম্পর্ক গড়ে তোলো, তাহলে আবু জাহেল মার্কা লোকের সঙ্গে তোমার হাসর নাসর হবে। আখিরাতের ময়দানে নমরুদের মতো লোকের সঙ্গে তোমার হাসর নাসর হবে। যদি কোরআন বিরোধী, হাদিস বিরোধী, রাসূল বিরোধী এরকম লোকের সঙ্গে যদি তুমি চলাফেরা করো, যদি দুনিয়ার জমিনে তাদের সাথে মহব্বত রাখো, আখিরাতের ময়দানে তাদের সঙ্গে হাসর নাসর হবে। যারা আল্লাহ ভুলে গেছে, যারা দ্বীন ভুলে গেছে, যাদের কোরআনের মহব্বত নাই, যারা রাসূল বিরোধী কর্মকাণ্ডের সাথে জড়িত, ইহুদি, খ্রিস্টান, কাফের, বেঈমানেরা এখনো পর্যন্ত কোরআনকে মিটাইয়া দেওয়ার জন্য প্রচেষ্টা করতেছে, তাদের সাথে আমাদের বন্ধুত্ব রাখা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে নবী আমার, হাইদা লাকিতুমুল লাযিনা কাফারু ফাদরবার রিকাব হাত্তা ইযা আসখানতুমুহুম ফাশুদ্দুল ওয়াসাক ফাইম্মা মান্নান বা'দু ওয়া ইম্মা ফিদাআন হাত্তা তাদআল হারবু আওযারাহা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে বন্ধু আমার, আপনি জানিয়ে রাখুন, ফাইযা লাকিতুল লাযিনা কাফারু, যারা কাফের, যারা মুশরিক, যারা ইহুদি, যারা নাসারা, যারা কোরআনের শত্রু, হাদিসের শত্রু, রাসূলের শত্রু, আমি আল্লাহর শত্রু, তাদেরকে গারে আর গর্দানে মারে। কোথায়? গারে আর গর্দানে। যে গারে, ফাইযা লাকিতুল লাযিনা কাফারু, যখন নাকি তাদের সাথে যুদ্ধ বাঁধিয়া যায়, যখন আমি মুসলমানের সঙ্গে কোন ইহুদি, খ্রিস্টান যদি আমার কোরআনের কথাগুলো, ইসলাম ধর্মের কোরআন লৌহে মাহফুজ থেকে যে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে নাযিল করেছে, সেই কোরআন কোন মুসলমানের সামনে কোন ইহুদি, খ্রিস্টান যদি ছিঁড়ে ফেলতে চায়, খোদার কসম করে বলি ওই ব্যক্তিকে টান দিয়ে ছিঁড়ে ফেলা হবে। কথা ঠিক না ঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা এমন কাফের, বেঈমান, তাদের সঙ্গে আপনার সাহাবায়ে কেরাম যখন যুদ্ধ করবে, আপনি তাদেরকে জানাইয়া দেন, ফাইযা লাকিতুমুল লাযিনা কাফারু ফাদরবার রিকাব, কয় কাফেরদের সঙ্গে যখন নাকি যুদ্ধ করবে, যুদ্ধ করা অবস্থায় যখন নাকি তাদেরকে প্রহার করবে, তখন তাদেরকে খালি গর্দানে মারো। এই গর্দানের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন যে তাদের গর্দান থেকে কল্লাটা উড়াইয়া দেয়। সুবহানাল্লাহ। গর্দান থেকে কল্লাটা উড়াইয়া দেয়। যতক্ষণ পর্যন্ত তারা যুদ্ধ অবস্থায় থাকবে, তাদের হাতিয়ার, তাদের তরবারিগুলো যখন নাকি তাদের হাতে থাকবে, তারা যুদ্ধ করা অবস্থায় থাকবে, ততক্ষণ পর্যন্ত গাড়ে আর গর্দানে মারো, জোড়ায় জোড়ায় মারো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওই শুধু তাই নয়, পায়ের পরে রশি দিয়ে কইসা বাঁধা দাও। সুবহানাল্লাহ। ওই কইসা বাঁধা হাত্তা ইযা আসখানতুমুহুম ফাশুদ্দুল ওয়াসাক। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওই সমস্ত কাফের, বেঈমানদেরকে, যারা কোরআনের শত্রু, হাদিসের শত্রু, রাসূলের শত্রু, আমি আল্লাহর শত্রু, ওই শত্রুদেরকে কইসা রশি দিয়ে বাঁধা হালাও। হাত্তা ইযা আসখানতুমুহুম ফাশুদ্দুল ওয়াসাক ফাইম্মা মান্নান বা'দু ওয়া ইম্মা ফিদাআন হাত্তা তাদআল হারবু আওযারাহা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে নবী আমার, আপনি আপনার উম্মতদেরকে জানাইয়া দেন, তারা দুইটা রাস্তা অবলম্বন করতে পারবে। ইচ্ছা করলে তাদের কাছ থেকে মুক্তিপণ নিয়ে তাদেরকে ছেড়ে দিবে, আর না হয় তাদেরকে মাফ করে দিবে। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন। রাস্তা হইল দুইটা, কয়েকটা হইল মুক্তিপণ। 1500 বছর আগে মুক্তিপণ নিয়ে
ছেড়ে দেওয়ার এখতিয়ার আছে। যদি মুসলিম শাসক এরকম চিন্তা করে তাহলে এখতিয়ার আছে, ছেড়ে দিতে পারবে মুক্তিপণ নিয়া। সেটা সেই টাকা পয়সা ধন সম্পদ আবার বাইতুল মালে জমা করে দেওয়া হবে। আর না হয় আরেকটা রাস্তা হইল বিনা মুক্তিপণে যদি দয়া হয় তাহলে তাদেরকে মাফ করে দেও। বলেন সুবহানাল্লাহ। যালিকা ওয়ালাউ ইয়াশাআল্লাহু লান্তাসারা মিনহুম ওয়ালাকিন লিয়াবলুয়া বা'দুকুম বিবা'দ ওয়াল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি ফালান ইউদিল্লা আ'মালাহুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে হাবিব আমার, আপনি শুনিয়া রাখুন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ইচ্ছা করলে ওই সমস্ত কাফের বেঈমানদেরকে আমি আল্লাহর পক্ষ থেকে আযাব দিয়া গজব দিয়া তাদেরকে শায়েস্তা করতে পারি, কিন্তু আমি করব না। আপনি আপনার সাহাবায়ে কেরাম কাফেরদেরকে এরকম ভাবে শায়েস্তা করবেন। যদি মনে করেন কোন মুক্তিপণ ছাড়া ছেড়ে দেন, ছেড়ে দেওয়ার পরে আবার সে মুসলমানের ক্ষতি করার সম্ভাবনা আছে, কাফের বেঈমানদেরকে ছেড়ে দেওয়ার পরে আবার আমাদেরকে আক্রমণ করার সম্ভাবনা আছে, আল্লাহ বলে বন্ধু তখন তাদেরকে ছেড়ে দেওয়া যাবে না, তাদেরকে আপনি চাইলে হত্যা করতে পারবেন। বলেন সুবহানাল্লাহ। যারা আমি আল্লাহর রাস্তায় জীবন দেয়, ওয়াল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহ ফালা ইউদিল্লা আমালাহুম, যারা আমি আল্লাহর রাস্তায় জীবন দেয়, শহীদ যারা হয়েছে, রক্তের ফোঁটাগুলো জমিনের মধ্যে যারা টাইনা দিয়া দিনটারে কায়েম করে গেছে, দেশের জন্য যারা জীবন দিয়েছে, নিজের স্বার্থের জন্য জীবন দেয় নাই, সম্পদের লোভে জীবন দেয় নাই, দেশটাকে স্বাধীন করে যারা গেছে, এইরকম ভাবে যারা রক্তগুলো জমিনে টাইনা দিছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, অনেকে মনে করে যারা আল্লাহর রাস্তায় জীবন দেয় তারা কি এরকম, তারা কি আল্লাহর কাছে কোনো কিছু পাবে কিনা, তাদের এই কাজ, তাদের কর্ম কি আল্লাহর কাছে গ্রহণযোগ্য কিনা। ফালা ইউদিল্লা আমালাহুম, আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দেয়, বন্ধু আপনি তাদেরকে জানায়া দেন যারা আমি আল্লাহর রাস্তায় জীবন দেয় তাদের কর্মকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যর্থ করে দেই না। সুবহানাল্লাহ বলেন। আরেক আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা আমি আল্লাহর রাস্তায় জীবন দেয় তারা মৃত না, যারা আল্লাহর রাস্তায় জীবন দেয় তারা কিন্তু মৃত্যুবরণ করে না। আল্লাহর পয়গম্বর বলে, যখন নাকি কোন শহীদ তার রক্তটা জমিনে ডাইলা দিছে, জমিনে যখন রক্তটা ডাইলা দিছে, কয় প্রথম ফোঁটা রক্তের প্রথম ফোঁটা জমিনে পড়ার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই শহীদের সমস্ত জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেয়। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। যারা দুনিয়ার জমিনে শহীদ হবে, আল্লাহর রাস্তায় যারা জীবন দিয়ে গেছেন, সাহাবায়ে কেরাম জীবন দিয়েছেন, এখনো পর্যন্ত জীবন দিতেছেন, তাদেরকে 6টা পুরস্কার দান করবে। কয়টা? 6টা পুরস্কার দান করবে। প্রথম ফোঁটা জমিনের মধ্যে পড়ার সঙ্গে সঙ্গে মহান রব্বুল আলামিন বান্দার জীবনের সমস্ত গুনাহ খাতা আল্লাহ মাফ করে দিবে। 2 নাম্বার হলো শহীদ মরার পরে নয়, দুনিয়ার জমিনে থাইকা যেই জায়গায় শহীদ হয়েছে ওই জায়গায় থাকা অবস্থায় আল্লাহ রব্বুল আলামিন জান্নাতি ফেরেশতা দিয়া যে জান্নাতে তাকে জায়গা করে দেওয়া হবে, ওই জায়গাটা মহান রব্বুল আলামিন দুনিয়ায় থাকতেই শহীদকে দেখায়া দেয়। বলেন সুবহানাল্লাহ। হাসরের কঠিন ময়দানে মানুষ যখন পেরেশান থাকবে, ওই কঠিন মুহূর্তে শহীদ টেনশন করবে না, উৎফুল্ল ভাব থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মাযালুল জান্নাতিল্লাতী উইদাল মুত্তাকুন, যারা আল্লাহর রাস্তায় শহীদ হবে, যারা নেক কাজগুলো করবে, যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলের আনুগত্য করবে, মসজিদ মাদ্রাসায় যারা দান করবে, নেক আমলগুলো যারা করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে কি পুরস্কার দিবেন সেই দৃষ্টান্ত দিয়েছেন। মাযালুল জান্নাতিল্লাতী উইদাল মুত্তাকুন, মুত্তাকি পরহেজগার যারা আছে তাদেরকে মহান রব্বুল আলামিন কি আপ্যায়নগুলো করবেন, সেই সমস্ত আপ্যায়নগুলো কি হবে আল্লাহ জানায়া দেন। ওয়া আনহারুম মিন লাবানিল লাম ইয়াতাগায়্যার তাহু, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা
বান্দা বান্দিকে জান্নাতে এরকম ভাবে স্বচ্ছ দুধ পান করানো হবে, যেই দুধ এই দুনিয়ার সাধারণ দুধের মতো না। আরবের উট আর গাভী থেকে, গাভীর বাপ থেকে যেই দুধ দহন করা হয় সেই দুধ না, এর চাইতে আরো সুমিষ্টি দুধ আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা বান্দিকে পান করাবে। সর্বশেষ হইল আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতি মেহমানখানায় জান্নাতীদেরকে মেহমানদারি করবে, মাছের কলিজা খাওয়াবে। বলেন সুবহানাল্লাহ। কলিজা দিয়ে মেহমানদারি করবে। আর মুফাসসিরিনে কেরাম বলেন এই মাছের একটা কলিজা দিয়া ৭,০০০ জান্নাতীকে আপ্যায়ন করবে। সুবহানাল্লাহ বলেন।